গণরিসাবের কাছে তাওয়ার হলো তিনি চালচালো 24 ফেব্রুয়ারি 살바리고 네헤루 주보 켄드로디 살차니 랭넉 NSST 코칭 센터 나리 শক্তিতে শিখলানোতে কাইসা পানা ক্লাইজাকা 만자카 네헤루 주보 কেন্দ্র কমিটিনি লোকরক্তেই গণরিসা আমসিনি হদানি সামুতানাই রক সেটা থেকে আমার এইটুকু মনে হলো যে তো মনে ছিল সবসময়, কিন্তু যেটা বোঝা গেল যে ইউথদের ওপর গুরুত্বটা সর্বাধিক পরিমাণে দেওয়া হচ্ছে। কেন? এটা একটা একটু ভাবার বিষয় আছে। কারণ সভ্যতার ইতিহাসে দেখা গেছে যে নতুন কিছু করা বা নতুনের ইতিহাস রচনা করে আসলে কারণ নয়, প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগায় এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা নতুন ইতিহাস রচনা করে। তাই সমাজ করার জন্য, দেশ করার জন্য মূল শক্তির আধারই হলো ইউথ। সেই দিকটার থেকে তাকিয়ে আমি যতটুকু বুঝলাম যে একটা ডেমো পার্লামেন্ট হওয়ার ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। যেটা বললেন কেশব বাবু যে আমাদের সংসদ ভবনে দেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সাংসদরা যান, আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমরা যাদেরকে পাঠাই, তারা সেখানকার সমস্যাগুলো তুলে ধরেন, পারস্পরিক একটা ইন্টারাকশন হয়, একটা আলোচনা হয়। এই ব্যাপারটা যদি এই ইউথদের মধ্যে ডেমো পার্লামেন্টে করা যায়, তাহলে কি আমি প্রতিনিধি হিসাবে মক, ঠিক আছে, মক পার্লামেন্ট, আমি কি সেখানে আলোচনা করছি, পারস্পরিক মত বিনিময় করছি। তার মানে কি আমি আমার যে জায়গায় আমি বসবাস করি সেই জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি সম্পর্কে আমার ধারণা স্পষ্ট হচ্ছে, সোশিওলজিক্যাল দিক, ইকোনমিক্যাল দিক, এগুলো স্পষ্ট হচ্ছে এবং এই সমস্ত কিছু চিন্তা ভাবনাগুলো পুষ্ট হয়ে আসলে দেশে ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার সব থেকে বড় প্রস্তুতির জায়গা হচ্ছে সেই ডেমো পার্লামেন্ট। আমার তাই মনে হয়েছে। কেন এটা দরকার? কারণ আমি আগেই বলেছি যে শক্তির আধার কিন্তু তারুণ্য, তারাই নতুন ইতিহাস রচনা করবে। সাবধানীরা বাদবাদে সব, আমরা ভাবি কুল, নজরুল ইসলাম বলছেন। যা কিছু জীর্ণ, শৃঙ্খলার কথা বলছি না আমি, শৃঙ্খল এই অর্থে জীর্ণ বলছি, যা শিকল, সেটাকে কেটে আকাশে ওড়ার মতো ডানা মেলতে পারে, মুক্ত পক্ষীর মতো ডানা মেলতে পারে, কিন্তু তারুণ্য, তারাই নতুন দিন আনে, তারাই নতুন স্বপ্ন রচনা করে, তারাই নতুন ইতিহাস রচনা করে। এই জন্য রবীন্দ্রনাথ বলছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। প্রত্যেকেই তারুণ্যের জয়গান করছেন, গুণগান করছেন। সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এই কারণেই, যাতে আমাদের দেশের সঠিক নাগরিক আমরা তৈরি করতে পারি।